পেপার তোমার কাছে থাক না কেন, নিয়ে এরকম মার্জিন টানো, মার্জিন করে তোমার ছোটো 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 করে ঘর করো। করলে এখানে সুবিধা, কারণ 2/10 হলে উপরে থাকবে 2, নিচে চলে আসবে 10, 10 দিয়ে এটাকে কাট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। কয়েকদিন যাবত আমি একটা কোয়েশ্চেন তোমাদের কাছ থেকে অনেক বেশি পাচ্ছি যে ভাই গুচ্ছে কিভাবে টপ করব। গুচ্ছ আমাদের শেষ ভর্তি পরীক্ষা, এখন কিভাবে আসলে আগানো উচিত এবং এই মুহূর্তে নিজের ভুলগুলোকে কাজে লাগিয়ে কিভাবে সামনের পরীক্ষাগুলোতে একটা ভালো মার্কস তোলা যায়। সো আমি তোমাদেরকে একদম ডাইরেক্ট, একদম সহজ একটা গাইডলাইন সেশন দেখাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি তোমার লাইফে অনেক বেশি কাজে আসবে। তুমি ভর্তি পরীক্ষায় একটা চমৎকার রেজাল্ট করে ফেলতে পারবা বলে আমি বিশ্বাস রাখি, যদি যদি এই কথাগুলো ধারণ করতে পারো। হ্যাঁ, আমি একদম তোমাদেরকে মেইন জিনিসগুলো তোমাকে ধরাই দিচ্ছি যে তুমি কি করবা সামনে, বাকিটা তুমি নিজে সাজিয়ে নিবা। দেখো, বিশেষ করে ভার্সিটি ইউনিটের যে কোয়েশ্চেনগুলো হয় সেখানে ভালো করার সবথেকে ভালো মেথড হচ্ছে এস এস টি এইচ এফ, এই 5 মেথড। প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে দেখাচ্ছি, খেয়াল করো। একটা প্রবলেম তুমি বাসায় অনেকভাবে সলভ করছো, এবং এতদিন তুমি কোয়েশ্চেন ব্যাংক নানানভাবে সলভ করে আসছো। র্যান্ডমলি একটা কোয়েশ্চেন ধরছো, চ্যাপ্টার ওয়াইজ সলভ করছো, ধরছো ফর্মুলা দেখছো, দেন নিজে নিজে করছো, মনে হচ্ছে যে পারবো, কিন্তু পরীক্ষার হলে যে পারো নাই। বাসায় পারছো কিন্তু পরীক্ষার হলে যে পারো নাই, তার মানে কিছু লেকিংস আছে। কি লেকিংস? শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। সো আমি তোমাদেরকে যেটা দেখবো যে শর্ট স্পেস নিয়ে সবার আগে বলবো। দেখো, প্রথমত হচ্ছে যে একটা কোয়েশ্চেন মনে করো অনেকভাবে আসতে পারে। একটা বস্তু নিচে পড়তেছে, কোথায় তার গতিশক্তি বিভব শক্তির 3 গুণ 4 গুণ হবে। হ্যাঁ, তো এটা শর্টকাট দিয়ে তোমাকে শিখতে হবে। যেমন এটা শর্টকাট কি? এটা শর্টকাট হচ্ছে x = h / n+1। এই n হচ্ছে যত গুণ হবে তত। অথবা একটা বুলেট ভি বেগে বের হচ্ছে, 2টা তক্তা ভেদ করতেছে, যদি তার বেগ ডাবল করা হয় তাহলে কয়টা তক্তা ভেদ করবে? তো এটা অনেকভাবে সলভ করা যায়। শর্টকাট কি? শর্টকাট হচ্ছে যতগুলো বেগ হবে, যতগুণ বেগ হবে তার স্কোয়ার, দ্বিগুণ হইলে 4b, তার মানে 4টা তক্তা ভেদ করতে পারবে। ভর শক্তি নিত্যতা সূত্র। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে। কেন? কারণ তোমার এই যে শর্ট স্পেস লাগবে, তোমার যেহেতু স্পেস দেওয়া থাকবে না, তো এটা কীভাবে করতে পারো? বাসায় তুমি এতদিন যেভাবেই প্রবলেম সলভ করে থাকো না কেন, একটা পেজ নাও, একটা A4 পেজ নাও, বা যেই পেপার তোমার কাছে থাক না কেন, নিয়ে এরকম মার্জিন টানো, মার্জিন করে তোমার ছোটো 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 করে ঘর করো। যে ঘরগুলো তোমার পরীক্ষার হলের কোয়েশ্চেনের সাইডে দেওয়া থাকে, মানে স্পেসটা সাইডে দেওয়া থাকে, ওই অনুমান করে ঘর বানাও। এই মেথডটা আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় করাই, তোমাদেরকেও আমি সাজেস্ট করব। এটা একটা ভালো জিনিস, সবার পরীক্ষা এটা অনেক বেশি কাজে আসে। 1 সপ্তাহ এভাবে ট্রাই করো, 1 সপ্তাহ। দেখো, এই ছোটো ছোটো ঘরের ভিতরে তুমি এই ফর্মুলাগুলো বসায়া সলভ করার চেষ্টা করো কোয়েশ্চেন ব্যাংক। এখন তুমি কিসের প্রবলেমগুলো সলভ করবা? সেটা হলো বিজ্ঞান প্রযুক্তি এবং ভার্সিটি ইউনিটের বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে প্রবলেম সলভ করবা, যেখানে তুমি এই ফর্মুলাগুলো ডাইরেক্ট বসায় বসায় সলভ করা শিখবা। এটা হচ্ছে শর্ট স্পেসের ব্যাপারটুকু গেল। দেখো, প্রথমে যেটা বলছিলাম যে শর্টকাট, যেহেতু শর্ট স্পেসের কথা আসতেছে, তার মানে তোমাকে শর্টকাট জানতে হবে। শর্টকাট মিনস হচ্ছে তোমাকে টেকনিকগুলো একটু জানতে হবে, যে কোন টেকনিকে আগাইলে সবচেয়ে দ্রুত সলভ করা যায়। তাহলে তোমাকে ডেফিনেটলি শর্টকাট জানতে হবে। একটা ফর্মুলা দেখলাম, দেখার পরে ঠাস করে বসায় দিলাম, এরকম করো না। ওইটা কিভাবে দ্রুত করা যায় এটা নিয়ে থিঙ্ক করবা প্রবলেম সলভিং করার সময়। তাহলে তোমার এই সময় নিয়ে এবং এই যে তোমার জায়গা নিয়ে কোনো টেনশনই করা লাগবে না। গেল। তারপর দেখো, এই টাইমিং ব্যাপারটুকু কিন্তু উপর 2টার সাথে কিন্তু সংযুক্ত, তাই না? শর্টকাট গেল, শর্ট স্পেস গেল, টাইমিংটাও চলে আসে, কারণ তোমাকে এখানে এইভাবে করলে সময় বেঁচে যাবে। তুমি পরীক্ষার 10 মিনিট আগে তোমার সব কিছু শেষ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ওকে, আমার একটা কথা মনে পড়ছে, আমি যখন ভর্তি পরীক্ষা দিছিলাম তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, আমি এই পদ্ধতিটা ফলো করার কারণে আমার পরীক্ষা কিন্তু প্রত্যেকটা পরীক্ষা কিন্তু প্রায় 10 মিনিট আগে শেষ হয়ে গেছিলো। এটা এতটাই বেশি কাজে দেয়। তুমি যাই পারো, মানে তুমি যতটুকুই পারো ততটুকু তুমি দ্রুত শেষ করে দিয়ে আসতে পারতেছো কি না, এটা হচ্ছে ম্যাটার করে। তুমি এমন নিশ্চয়ই হয়েছে তোমার ক্ষেত্রে যে তুমি বাসায় আসার পরে কোয়েশ্চেন পেপার হাতে নেওয়ার পরে মনে হয় যে হায় হায়, মাথায় হাত, যে এই কোয়েশ্চেনটা আমি কীভাবে পরীক্ষা হলে দিয়ে আসলাম না, হায় হায়, এটা আমি তো পারি, তাও কেন টাইমে হয় নাই। এই প্রবলেমগুলো যাতে না হয়, তাহলে কিন্তু টপ করা অনেক কষ্ট হয়ে যাবে, চান্স পেতে অনেকটা বেগ পেতে হবে তোমাকে। আচ্ছা, পরে যেটা সেটা হলো হ্যান্ড ক্যালকুলেশন। এখন মনে করো সে ফর এক্সাম্পল তোমার একটা মান আসলো এরকম √3/2। হ্যাঁ, একটা মান তোমার আসতেই পারে, তাই না? তেমন অপশনে তোমার √3/2 দেওয়া নাই, অপশনে দেওয়া আছে এটার ভগ্নাংশ মানটা। এখন তুমি ভগ্নাংশ মানটা যদি এটা তুমি বের করতে না পারো তাহলে কীভাবে হবে? এই জন্য উচিত হবে এই টাইপের মান যেগুলা, বিশেষ করে তোমার সাইন অনুপাতের মান অথবা কস অনুপাতের মান, টেন অনুপাতের মান, এগুলো একটু মুখস্থ করে যাবা, যে √3/2 মানে কত, এজুম করে নেওয়ার থেকে মুখস্থ করে যাওয়া, এটা বেটার হয়। যেমন তুমি এভাবে করে চিন্তা করতে পারো, 1 থেকে শুরু করো, 1কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3 দিয়ে ভাগ করলে কত হয়, 4 দিয়ে ভাগ করলে কত হয়, এভাবে করে 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 যেগুলো নেসেসারি, হ্যাঁ, যেগুলো হচ্ছে বেসিক, ওগুলো একটু সলভ করে যাও। তারপর দেখো, আমাদের যেই
অর্ধায়ুর যে মেথগুলো আসে কিভাবে, যেমন উপরে থাকে ln 2 ডিভাইডেড বাই ল্যামডা অবক্ষয় ধ্রুবক। ln 2 এর মান আসলে কত এটা যদি তুমি না জানো তাহলে কিন্তু পরীক্ষার হলে তুমি ভগ্নাংশের যে প্রবলেমগুলো থাকবে এমসিকিউগুলো তুমি দাগায় দিয়ে আসতে পারবে না। তার মানে তুমি ফর্মুলা জানো, বেসিক জানো, কিন্তু তুমি শুধুমাত্র হ্যান্ড ক্যালকুলেশনের অভাবে তুমি প্রবলেমটা সলভ করে দিয়ে আসতে পারতেছো না। তো এই জন্য এই জিনিসগুলো তুমি বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। এই প্রত্যেকটা জিনিসের কম্বিনেশনে কিন্তু আমাদের ভার্সিটি সুপার 100 যে কোর্সটা আছে, যেখানে বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করা আছে, ওইটা তুমি নিতে পারো। তুমি কম্বাইনলি এই 5টা জিনিসের উপরে স্কিল হয়ে যাবা। আমি এটা তোমাকে আশ্বাস দিতে পারি। আমাদের ক্লাসগুলো যদি অন্তত করে যাও, এখানে প্রায় 20 থেকে 30টা ক্লাস আছে। 23-এর কথা চিন্তা করলে এখানে প্রায় 35টার মতো ক্লাস আছে টোটাল। হ্যাঁ, এই ক্লাসগুলো যদি একটু ধৈর্য ধরে করে যাও, তাহলে তোমার আসলে এই প্রবলেমগুলো নিয়ে আর থিঙ্ক করা লাগবে না। তুমি যেমন শর্টকাট সম্পর্কে জানতে পারবা, ঠিক তেমনি তুমি এই যে ফর্মুলাগুলো হ্যান্ড ক্যালকুলেশন কীভাবে সলভ করতে হয় এটাও শিখতে পারবা। শুধুমাত্র কি ক্লাস? ডেফিনেটলি ক্লাস নয়, এখানে ক্লাসের পাশাপাশি এক্সাম আছে এবং ক্লাসের ডিউরেশনগুলোও কিন্তু কম। এমন নয় যে তুমি ক্লাস করতে যে বেসিক দেখে দেখে তুমি বোর হয়ে যাচ্ছ, তুমি প্রবলেম সলভিংয়ে আসতেই পারতেছো না। এই বাজারি গদবাদা নিয়মের ক্লাস আমরা নেই না। আমাদের এই ডেমো ক্লাসগুলো একটু দেখো তোমরা, দেখে তুমি আসলে দেখো যে তোমার, অথবা যারা এখানে ভর্তি আছে তাদের মন্তব্য কি আমাদের ক্লাস নিয়ে, এবং আমাদের এখান থেকে কারা কারা চান্স পাইছে প্রিভিয়াস সময়টুকুতে, অথেন্টিক কিনা, এখান থেকে আসলেই মানুষজন পড়াশোনা করে সাকসেস হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখে তারপর ভর্তি হও। আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ইউটিউবে পোস্ট দেওয়া থাকবে, সব কিছু দেওয়া থাকবে। তুমি একটু দেখে শুনে বুঝে তারপর ভর্তি হইতে পারো, অথবা নাও ভর্তি হইতে পারো। তুমি নিজে নিজে করলে ফার বেটার। তারপর আসা হচ্ছে ফাস্ট ক্যালকুলেশন। হ্যান্ড ক্যালকুলেশনের ব্যাপারটুকু যখন তুমি করতে পারবা তখন আসে ফাস্ট ক্যালকুলেশন। সে ফর এক্সাম্পল তোমার একটা প্রবলেম আসলো এরকম যে 10⁻³ ইন্টু আসলো 0.2 ডিভাইডেড বাই আসলো তোমার মনে করো যে ln 2। তাহলে এই প্রবলেমটা তুমি কীভাবে সলভ করবা? তো এটা সলভ করতে গেলে তোমার যদি সময় লেগে যায় প্রায় 5 মিনিট, তাহলে কিন্তু তোমার প্রবলেম তুমি যতই পারো না কেন, যতই তুমি শর্টকাট জানো না কেন, যতই তুমি হ্যান্ড ক্যালকুলেশন জানো না কেন, ফাস্ট করতে না পারলে তোমার সময় নষ্ট হবে। তুমি আসলে পরীক্ষার জন্য এলিজিবল হবা কিনা এটাও সন্দেহ। এই জন্য এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। যেমন 0.2 মানে কত, এটা তোমাকে ভগ্নাংশটা মাথা রাখতে হবে। 0.2 আসলে কি বোঝাচ্ছে, এখানে দুইভাবে করা যায়। 0.2 হচ্ছে 2/10, এটা দিয়ে করা যায়। 2/10 করলে এখানে সুবিধা, কারণ 2/10 হলে উপরে থাকবে 2, নিচে চলে আসবে 10। 10 দিয়ে এটাকে কাটলে এখানে চলে আসবে কত, 10⁻²। এখানে 10² আসবে, তার মানে এখানে উপরে হচ্ছে 200। 200 ডিভাইড বাই 0.6। ln 2 প্রথম যে পয়েন্টটা এটা নিবা 0.6। তো 0.6কে তুমি কীভাবে থিঙ্ক করবা? আবার আগের মতো 200 ডিভাইডেড বাই 0.6 মানে হচ্ছে 6/10। তাহলে এখানে আবার আরও ইজিভাবে করা যায়। 10 উপরে চলে গেলে কি হবে, এখানে হবে 2000। 2000 ডিভাইডেড বাই 6, তাহলে 2000কে 6 দিয়ে ভাগ করলে ইজিলি মান বের করে ফেলা যায়। তো এইভাবে করে কিন্তু তোমাকে টেকনিকগুলো জানতে হবে, যেটা আমাদের ক্লাসে ইনক্লুডেড। আমাদের এই চমৎকার প্রিসাইজ কম্প্যাক্ট ক্লাসগুলো যদি তুমি নিতে পারো, আলহামদুলিল্লাহ তোমার জিএসটির জন্য চিন্তা করা লাগবে না। আর আমাদের 13 মার্চ থেকে কিন্তু আমাদের এগ্রির কিছু লাইভ ক্লাস শুরু হবে। এগ্রির আগে কিছু রেকর্ডেড ক্লাস ছিল, প্লাস আমরা রেকর্ডেড ক্লাসের বাইরে বের হয়ে আমরা আরও কিছু লাইভ ক্লাস নিব, যেগুলো তোমাকে সরাসরি বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভ করে দিবে। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে বুঝে শুনে ভর্তি হয়ে যাও। সবার জন্য শুভকামনা থাকলো, এবং ডেফিনেটলি তোমরা গুচ্ছতে একটা ভালো রেজাল্ট করো, এটাই তোমাদের প্রতি প্রত্যাশা থাকবে। হতাশ হয় না, লা তাহজান, এবং নিজের প্রতি বিশ্বাস রাখো, এবং সামনের সময়টুকুতে সর্বোচ্চ পরিমাণ সময়টুকুকে ইউজ করো। আল্লাহ হাফেজ।